রাজধানীর আকাশ আজ সকাল থেকে ছিল এক ভিন্ন উত্তেজনায় ভারী। সর্বত্র কালো ব্যাজ, হাতে লাল সবুজের পতাকা, মুখে দ্রুত অভিব্যক্তি নিয়ে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক মিছিল, দোয়ার মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে ঢাকায় জড়ো হন। সকাল ১১টার পর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হওয়া জনতার মধ্যে হঠাৎই ছড়িয়ে পড়ে খবর। সকাল ১১টার পর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হওয়ার জনতার মধ্যে হঠাৎ ছড়িয়ে পড়ে খবর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বেশ কয়েকজন শীর্ষ সমন্বয়ক শহীদ মিনারের পিছনের গলিতে এক গোপন বৈঠক করেন, যার উদ্দেশ্য আওয়ামী লীগের সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। খবরটি মুহূর্তেই ক্ষোভ ছড়ায় জনতার মধ্যে। শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও পল্টন এলাকা থেকে হাজারো নেতাকর্মীর স্লোগান দিতে দিতে শহীদ মিনারের দিকে ছুটে যান। তাদের চোখে মুখে ছিল তীব্র ক্ষোভ ও অভিমান। বঙ্গবন্ধু দিনে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। শহীদ মিনারের পিছনের গলিতে প্রবেশ করে তারা সত্যি দেখতে পান এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও তাসনিম গোপনে পরিকল্পনায় ব্যস্ত। এক পর্যায়ে ধরে ফেলে দেশদ্রোহীদের স্লোগান। হঠাৎই ক্ষুব্ধ জনতার লাঠি, বাঁশ ও রড যা পায় তাই দিয়ে তাদের উপর হামলে পড়ে। আশেপাশের বাতাস ভারী হয়ে যায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে। অনেকেই মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও জনতার প্রবল চাপে কয়েকবার পিছু হাঁটতে হয়। পরে অতিরিক্ত র্যাব ও পুলিশ এসে এনসিপির নেতাদের উদ্ধার করে পাল্টা থানায় নিয়ে যায়। পল্টন থানার এক দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের জানান, আজকে এই দিনে এমন পরিকল্পনা দেশের শান্তি ও অস্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ছিল। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করছি, প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে এমন ঘটনা খুব প্রকাশ করেছেন সাধারণ মানুষও। তাদের মতে, দেশের জন্য আত্মত্যাগী নেতার স্মরণে শোকের দিনকে তারা অশান্তি মঞ্চ বানাতে চায়। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।